হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি পুজো দিতে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হচ্ছে না হচ্ছে। আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে। আমি একটু দেখাই আমাকে। টান করেছে মেয়েটা কি করে নিয়েছিস? হাড় গরু বের করে আরো ফুল দেখাবো, ঠিক আছে? আমার বোনকে দিয়ে আমি ক্যামেরা ধরিয়ে দেখাবো কেমন লাগছে না লাগছে। আর আমার বোনকে দেখো একবার, আমার বোনকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানাবে। ও হচ্ছে হলুদ শাড়ি পরেছে আর আমি সাদা লালের মধ্যে শাড়ি পরেছি, ঠিক আছে? আর আমার মা এখানে, মামি ওখানে, ঠিক আছে? আমরা সবাই এখন পুজো দিতে যাবো। না, মামি যাবে না, মামি অসুস্থ। মা, আমি, বোন যাবো আর ওখান থেকে বান্ধবীর সঙ্গে দেখাবো ওখানে। আর আমার ফল প্রসাদ ওখানটায় আছে, একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এইখানটাতে শিবরাত্রির প্রসাদ আছে। এখানে দই, আপেল, ফল টল কেটে নিচ্ছে। এখানে বাতাসা আছে। এখানে দুটো দই আছে, একটা হচ্ছে পুজো হবে, একটা হচ্ছে ঠাকুরের মাখিয়ে স্নান করানো হবে। আর এখানে এটা হচ্ছে পঞ্চমিষ্টি। আর এখানে হচ্ছে তোমার ওই যে কি বলে ছানার গজা রয়েছে। আর এখানটায় পুণ্যিপত্তর, এটা হচ্ছে ফুলের মালা টালা রয়েছে। আর এখানটায় হচ্ছে তোমার গাঁজা কলকে যেগুলো দেয় না ওইগুলো। আর এখানটায় হচ্ছে দুধ যেগুলো ঢালা হবে। আর এই যে ওইখানটা আমি পুজো করেছি। এইটা হচ্ছে আমার ছোট আমার শিবলিঙ্গ। ওইটা বিয়ের আগে কিনেছিলাম। এখানে পুজো টুজো করে নিয়ে এবার আমরা যাব বড় শিবলিঙ্গের ওখানটা। আর এই যে মা আর বোনকে একটু দেখে নাও। এই পূজা পূজা পূজা, ও মাই দেখো, তাকাও। এই যে মা আর বোন রেডি হয়ে গেছে, না আমিও রেডি হয়ে গেছি। আমাকেও দেখাবো কেমন লাগছে না লাগছে। চলো এবার বেরোনো যাক। এবার আস্তে আস্তে করে বেরোবো এই জিনিসপত্রগুলোকে নিয়ে। আর এই যে আমার মামি, অসুস্থ মানুষ, উঠে এসছে খুব কষ্ট আমাদের দেখার জন্য, ঠিক আছে? আর আমার মা এখন রেডি করছে জিনিসপত্র। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই, আস্তে আস্তে করে সব শেয়ার করবো। বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে পুজো দিতে। তো মা আর বোনকে একটু দেখিয়ে নিলাম, ওদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। এবার মন্দিরের মধ্যে আমরা ঢুকবো কারণ পুজোর টাইম হয়ে গেছে। তো দেখো, আমার বান্ধবীকেও দেখিয়ে নিলাম। পুরো ভিডিওটা সবাই দেখবে, কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে। আর কারা কারা শিবরাত্রি করেছে একটু কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা কিন্তু সবাই একটু দেখো প্লিজ, সবাইকেই বলছি। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো একটু দেখতে দেখো, আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরেকটু দূর এগিয়ে যেতে পারি। তো দেখো, আমাদের এখানে কীর্তন হচ্ছিল এখানে। তারপর হচ্ছে এটা একটা হরি মন্দির পাশে, ওই যে হরি মন্দির, আর সাইডে একদম বাড়ির মধ্যেই শিবরাত্রি হয়। এটা প্রতি বছর হয়। আমি বিয়ের আগেও একবার করেছিলাম এখানটায় শিবরাত্রি। তারপর বিয়ের পরে একবার করেছিলাম। তারপরের বছর আমার দাদা শ্বশুর মারা যাওয়ার কারণে আমি শিবরাত্রিটা করতে পারিনি। তারপর আমি আবার এই বছর করলাম। তো ওই জন্য মনে করলাম যে সেই যখন আমি ভিডিও করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এখানে প্রসাদ রেখে দিয়ে আবার ভিডিওটা কেটে দিয়েছিলাম কারণ অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছিলো। তারপর আমি আর বান্ধবী দাঁড়িয়েছিলাম কারণ জল ঢালবো। দেখো আমার দুই বান্ধবীকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তো চলো, এই দেখো মন্দিরের মধ্যে চলে এসেছি, মানে যেখানে আর কি ঠাকুরটা আছে মেন। আমি আবার ঘটি দেখাচ্ছিলাম, মানে ওই ঘটিতে একদম দুধ ছিল এক ঘটি। আমার বান্ধবী স্টিলের ঘটি নিয়ে এসেছিলো কিন্তু দুধ অল্প ছিল। আমার ঘটি একদম ফুল দুধ ছিল, কারণ আমার ঘটিটা যেহেতু ছোট ঘটি তো বেশি দুধ মানে নিয়ে এসেছিলাম, কারণ শিবের মাথায় ঢালবো, বেশি করে একটু ঢালা ভালো শিবের মাথা ঠান্ডা হবে। তো যাই হোক, তো দেখো আমি আর বান্ধবী শান্তি জল নিচ্ছি, কারণ দেহ শুদ্ধ করে তারপর তো জল ঢালতে হয় না। তার দেহ শুদ্ধ করে দিচ্ছে আমাদের ব্রাহ্মণ, দেখো আর এই যে ঠাকুরটা, মিষ্টি ঠাকুর, দেখো কি সুন্দর মিষ্টি না দেখতে। আর দেখো কত প্রসাদ, কত প্রসাদ। আর আমি আর আমার বান্ধবী মিলেই বেলপাতা, ফল, মালা এইসব দিচ্ছিলাম, কারণ ব্রাহ্মণ বলে বলে দিচ্ছিল। আর আমি তো পুরো ভুলে গেছিলাম, কারণ যেহেতু মাঝে একবার আমি পুজো করিনি, তো সে কারণবশত একদম মাথা থেকে সব বের হয়ে গেছিলো। ব্রাহ্মণ সব বলে বলে দিচ্ছিল আর আমরা তাই করছিলাম। তো দেখো, তারপরে মানে এত পরিমাণ গান চলছিল না, মানে ব্রাহ্মণের মন্ত্র পর্যন্ত অল্প অল্প শোনা যাচ্ছিল। আর ব্রাহ্মণের এমনি মানে গলাটা ধরে গেছিলো। ব্রাহ্মণ নিজেই বলছিল আমি বেশি জোরে কথা বলতে পারছি না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তা আমরা আর ম্যানেজ করে নিচ্ছিলাম, কী করবো, পুজোটা তো করতে হবে। তাই দেখো দুধ ঢালছিলাম। তারপরে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে কিন্তু কারা কারা শিবরাত্রি করেছো, আমি একটু দেখতে চাই কারা কারা শিব ভক্ত, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে, আর আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে।
তারপর দেখো ঠাকুরটা দেখিয়ে দিলাম। আমি ক্যামেরা ধরিনি, আমার বোন ক্যামেরা ধরেছিল, একটু খারাপভাবে মানে ম্যানেজ করে নিও, বাচ্চা মানুষ তো ওই জন্য। তা ব্রাহ্মণ বলছিল বলে তোমরা কি একবার পুজো করবে না একদম 4 প্রহরে জল ঢালবে? তাই আমি বললাম না, আমরা 4 প্রহরে জল ঢালবো, মানে থেকে থেকে আর কি জলটা ঢালবো, একবারে ঢালবো না। তা বললো ঠিক আছে, তাহলে এইটা তো দুধের মন্ত্র, তো তোমরা এক কাজ করো, দুধ আর ঘটিতে রাখতে হবে না, একবারে দিয়ে দাও। তাই বললাম একটা মালা পরাবো, মালা নিয়েছি। তা বলছে ঠিক আছে পরাও, সমস্যা নেই। কিন্তু ঠাকুরের ওখানটায় এত পরিমাণ মানে মোমবাতি প্রদীপ জ্বলছিল, তো আমি দিতে পারলাম না ছোটো মালা। তো দেখো এবার আমি অঞ্জলি দিতে বসেছি। ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এইভাবে সাপোর্ট করে যেও, এইভাবে পাশে থেকো। আর আশা করছি তোমরাও খুব ভালো আছো, ভালো থাকবে। আমাকে এইভাবে সাপোর্ট করে যেও যাতে আমি আরেকটু দূর এগিয়ে যেতে পারি। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে অঞ্জলি দিতে দিতে কিছু কথা শেয়ার করি। প্রথম কথা হচ্ছে আমি না পুরো যে শিবরাত্রির যে পুরো ভিডিওটা না আমি শ্যুট করতে পারিনি, কারণ আমার বোন ঘুমিয়ে পড়েছিল। মানে আমি প্রথম ওই যে দুধ গঙ্গা জল যেটা দিয়ে স্নান করায় ঠাকুরকে, ওইটুকুনি আমি তোমার ভিডিও করতে পেরেছিলাম, কারণ আমার বোন তখন জেগেছিল। আর বাকি যে ঘি দিয়ে ঠাকুরকে যে স্নান করানো, বা মধু দিয়ে একটা স্নান করানো ছিল, আর একটা দই দিয়ে, মানে এই 3টে আমি একদম ভিডিও নিতে পারিনি, কারণ আমার বোন তখন ঘুমিয়ে পড়েছিল। আর যারা যারা জানো, যে যারা যারা পুজো করেছো তারা হয়তো জানো যে ওই যে তিথি অনুযায়ী যে জলগুলো ঢালা হচ্ছিল শিবের মাথায়, মানে মেন কথা প্রথম তিথি পড়েছিল 10টার সময়, এরকম 10টার আশেপাশে এরকম একটা তিথি পড়েছিল। দ্বিতীয় তিথি পড়েছিল তোমার 1টার দিকে, এরকম 12টা 1টার দিকে এরকম একটা তিথি পড়েছিল। আর একটা 3 নাম্বার তিথি পড়েছিল তোমার 3টে 3:30 এরকম। আর একটা তিথি পড়েছিল 4টে এরকম আশেপাশে, কি 2টো 2:30 এরকম হবে। তৃতীয় নাম্বার তিথিটা পড়েছিল, আর লাস্ট তিথি হচ্ছে 4টের সময় এরকম, ঠিক আছে? তারপরে মেন কথা আমার বোন যেহেতু ঘুমিয়ে পড়েছিল না, আমি এই ভিডিওগুলো নিতে পারি না। আমার খুব ইচ্ছা ছিল এই ভিডিওগুলো নেওয়ার, মানে কি করব বলো, আমার বোন তো বাচ্চা মানুষের জন্য ঘুমিয়ে পড়েছিল। তো তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর আমার যদি কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও, ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ মানুষ মাত্র কথা বলতে ভুল হয়, ঠিক আছে? তো চলো যেটা কথাটা বলছিলাম ভিডিওতে, তো দ্বিতীয়বার যদি আমি পুজো করি দ্বিতীয় বছরে, আমি আশা করব এবং চেষ্টা করব পুরো ফুল ভিডিও নেওয়ার, ঠিক আছে? আর তোমরা এইভাবে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো, যাতে আমি ভিডিও আরও করতে পারি, আরও মনোযোগী হয় ভিডিওতে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যারা যারা ভিডিও মানে শিবরাত্রি করেছো তারা হয়তো জানো যে শিবরাত্রির দিনকে সারা রাত জাগতে হয় এবং সারাদিন উপোস থাকতে হয়। তো আমরা তো উপোস ছিলাম সারাদিন, এবং কোনো জল বা কোনো কিচ্ছু খাইনি, আর খালি পায়ে হাঁটতে হয়। সারাদিন খালি পায়েই ছিলাম, না খালি পায়ে ছিলাম, হ্যাঁ খালি পায়েই ছিলাম মোটামুটি। কিছুটা জুতো পরেছিলাম, কারণ সবসময় তো খালি পায়ে থাকা যায় না, বাজারে গেছিলাম তখন জুতো পরেছিলাম। আর উচিত খালি পায়ে থাকা ওই দিনকে সারাদিন, কিন্তু না পারলে কিছু করার নেই না। তো যাই হোক, আর সারা রাত মানে জেগেছিলাম। পুজোর ওখানে গেলাম 9টার সময়। আমরা যখন ওখানে পুজো দিতে যাই তখন বাজে 8:30 এরকম, 9টার কাছাকাছি। তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা তো পুজো দেওয়া শুরু করলাম, ওই ভিডিওটা আমি নিয়েছিলাম আর আমার বোনকে দিয়ে। আর বাদ বাকি ভিডিওগুলো আমি নিতে পারিনি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর যেটা বলছিলাম যে সারা রাত জাগা, মেন কথা আমি তো সারা রাত জেগেছিলাম, কিন্তু আমার বান্ধবী না, ও সারা রাত জাগতে পারেনি, কারণ ও প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো, কারণ ও বাজারে গেছিলো হেঁটে হেঁটে, আর যার কারণবশত অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, আর ও জাগতে পারেনি মেন কথা। আর আমি তো বাজারে গেছিলাম, তাও আমার মনের একটু শক্তি ছিল, আমি জেগে থাকবো মোটামুটি এরকম জেগেছিলাম। আর আমার সঙ্গে না, যাতে আমি সারা রাত ফোন দেখে বা জেগে কাটাতে পারি, তার জন্য আমি আমার ফোনের পাওয়ার ব্যাংক নিয়ে গেছিলাম, চার্জার নিয়ে গেছিলাম। মানে মোট আমি ঘুমাবো না, এটাই আর কি মনস্থির করে ফেলেছিলাম। তো যে কারণবশত আমি একদম সব গুছিয়ে নিয়ে গেছিলাম, মোট আমি ঘুমাবোই না, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু ঘুম আসছিল, মানুষ মাত্র তো ঘুম পাবে বলো বসে থাকলে এক জায়গায়। তো আমারও ঘুম পাচ্ছিল, কিন্তু ওই যে ঘুমাবো না বলেছি, তো
চোখে জল দিয়ে আসছিলাম, বাইরে থেকে হাঁটাহাঁটি করছিলাম, কখনো মার কাছে গিয়ে গল্প করছিলাম, বসেছিলাম, মানে এরম করে করে সারা রাতটা কাভার হয়েছে। আর মেন কথা, আমার বান্ধবী আরেকটা ভুল করেছিল পুজোর ওখানটায়, যে ও প্রথম জল ঢেলে না ও জল খেয়ে নিয়েছিল। মেন কথা, প্রথম শিবরাত্রির মাথায় জল, মানে শিবের মাথায় জল ঢেলে ও ব্রাহ্মণকে বলে ও জল খেয়েছিল, কিন্তু জল খেতে নেই যদিও বা, তো না, ওর তেষ্টা পেলে ও আর কী করবে, জল তেষ্টা পেয়েছিল তো ও খেয়ে নিয়েছিল। তো মেন কথা, আমি কোনো কিছু খাইনি, আমি সারা রাত মানে সারা দিন থেকে সারা রাত অবধি আমি টোটালি জল খাইনি, টোটালি ঘুমাইনি, ঠিক আছে। অনেকে আবার দিনের বেলা ঘুমিয়ে নিয়ে পুজো করতে যায়, আমি টোটালি ওই দিনকে চোখ বন্ধ করিনি, এরকম একটা অবস্থা। তো এইভাবে আমি সারা দিন এবং সারা রাতটা খুব মজা করে কাটিয়েছি, এবং তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি আমি শেয়ার করেছি। তোমরা একটু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও, এইভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে। আর মেন কথা, আমি যে ভিডিওগুলো করছি তোমাদের কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। কারণ তোমরা যত আমাকে কমেন্ট করে জানাবে আমার তত ভিডিওর আগ্রহ বাড়বে, এবং ভিডিও করতে আমার মনোযোগী হব, এবং এইভাবে ভিডিও করতে করতে আর কি আমার ভিডিওর একটা হ্যাবিট চলে আসবে, যাতে তোমাদের সঙ্গে ভালো করে ডিটেলসে আমি শেয়ার করতে পারবো। তো এই ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।